Hi, welcome back, my dear students, to my channel Competitive English School. Today I will share a precis from PK Sarkar. Precis number is 40. Precisটা শুরু হচ্ছে এই লাইন দিয়ে, You see today a little man sits on a great big elephant and make him do what he wills. তাহলে তুমি দেখো আজকের দিনে একটা ছোট্ট মানুষ উঠে বসছে একটা বড় বিশাল হাতির উপরে এবং সে যে চাইছে তাই সে করছে। এই লাইন দিয়ে প্রেসিসটা শুরু হচ্ছে। তো আমি আজকে এই প্যাসেজের পুরো প্রেসিস করে তোমাদের সাথে শেয়ার করবো এবং এর বেঙ্গলি মিনিং ও তোমাদের বলে দেবো এবং পুরোটাই বুঝিয়ে দেবো। তো শুরু করার আগে আমি এই প্রেসিসের প্যাসেজটা পড়ে না শুনে তোমাদের কয়েক সেকেন্ড দেখাচ্ছি, তোমরা দেখে আগে নিজেরা প্র্যাকটিস করো। তো আমি আশা করব তোমরা সকলেই প্যাসেজটা দেখে নিজেরা প্র্যাকটিস করেছো। এবার আমি চলে যাচ্ছি এই প্যাসেজের টোটাল মিনিংয়ে। See today a little man sit on top of a great big elephant and make him do what he wills. তুমি দেখো আজকের দিনে একজন ছোট মানুষ একটি বিশাল বড় হাতির উপর বসে এবং সে যা ইচ্ছা করে তা তাকে দিয়ে করায়। The elephant is big and strong, far stronger than little Mahut sitting on its neck. হাতিটি বড় এবং শক্তিশালী, অনেক বেশি শক্তিশালী ছোট মাউথের থেকে যে এটির ঘাড়ে বসে আছে। But the mouth can think, and because he can think, he becomes the master, and the elephant his servant. কিন্তু মাউথ চিন্তা করতে পারে এবং সে চিন্তা করতে পারে বলেই সে প্রভুতে পরিণত হয় এবং হাতি হয় তার ভৃত্য। So as thought grew in man, he became cleverer and wiser. সুতরাং মানুষের যেহেতু চিন্তার উৎপত্তি ঘটে সে চালাকতর এবং অধিক জ্ঞানী হয়। He found out many things, how to make a fire, how to cultivate the land and grow his food, how to make cloth to wear and houses to live in. সে অনেক কিছুই খুঁজে বের করেছিল, কেমন করে আগুন জ্বালাতে হয়, কেমন করে জমি চাষ করতে হয় এবং ফসল ফলাতে হয়, কেমন করে পরিহিত পোশাক তৈরি করতে হয় এবং বাড়িতে বসবাস করতে হয়। At first men used to wander about from place to place, probably living in some kind of tents. প্রথমে মানুষেরা সম্ভবত কিছু রকমের তাঁবুতে বাস করতে করতে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতো। They did not know then how to grow their food from the land. তারা তখন জানতো না কেমন করে জমিতে ফসল ফলাতে হয়। Perhaps there were some wild nuts and fruits which men ate, but mostly they must have lived on animals which they killed. সম্ভবত তখন কিছু বন্য বাদাম এবং ফল ছিল যা মানুষেরা খেত, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তাদের জীবন নির্ভর করত প্রাণীদের উপর যা তারা হত্যা করত। তো আমি মিনিংটা তোমার সাথে পুরোপুরি শেয়ার করলাম। তো আমি এবার সরাসরি চলে যাচ্ছি প্যাসেজের সলিউশনে। সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস। তো প্রেসিসের আমি একদম ফার্স্ট সেন্টেন্সে লিখেছি, আর্লি men lived like gypsies in tents and survived on wild fruits and hunted animals. তাহলে লিখলাম আর্লি মেন, পূর্বকালের মানুষ বা আগেকার মানুষ। লিভড লাইক জিপসিস, লিভড লাইক জিপসিস অর্থাৎ থাকতো যাযাবরের মতো। জিপসি মানে যাযাবর, জিপসিস মেন জিপসিস প্লুরাল ফর্ম। ইন টেন্টস থাকতো কোথায়, তাঁবুতে, ইন টেন্টস। তাহলে আর্লি মেন লিভড লাইক জিপসিস ইন টেন্টস, তাঁবুতে তারা যাযাবরের মতো থাকতো, যেখানে যেত তারা সেখানে তাঁবুটা নিয়ে যেত, আবার সেখানে থাকতো। অ্যান্ড সার্ভাইভড অন বসবাস করতো বা বেঁচে থাকতো, সার্ভাইভড অন ওয়াইল্ড ফ্রুটস বন্য ফলের উপর, ওয়াইল্ড ফ্রুটস অ্যান্ড হান্টেড অ্যানিমালস যে সমস্ত প্রাণী তারা শিকার করতো তা খেয়ে তারা জীবন ধারণ করতো বা জীবন নির্বাহ করতো। তাহলে সার্ভাইভড অন ওয়াইল্ড ফ্রুটস অ্যান্ড হান্টেড অ্যানিমালস, এটা আমি লিখলাম ফার্স্ট সেন্টেন্সে। তো এই সেন্টেন্সটা আমি লিখেছি কিভাবে, যে আর্লি মেন লিভড
like gypsies, lived past indefinite tense like gypsies in tents, and survived on past indefinite tense কিসের উপর? wild fruits and hunted animals, বন্য ফল এবং শিকার করা পশু তারা খেয়ে বেঁচে থাকতো। তো আমি পেসেজটা শুরু করেছি প্যাসেজের একদম লাস্টের দিকে যে সেন্টেন্সগুলো আছে সেই আইডিয়া দিয়ে শুরু করে আমি পেসেজটা সংক্ষেপে লিখেছি। তো আমরা যদি এবার প্যাসেজের 6, 7 এবং 8 অর্থাৎ লাস্টের দিকের সেন্টেন্সের দিকে তাকাই তাহলে দেখবো এমনই লেখা আছে, অ্যাট ফার্স্ট মেন ইউজ টু ওয়ান্ডার ফ্রম প্লেস টু প্লেস পারহ্যাপস লিভিং ইন সাম কাইন্ড অফ টেন্টস, অর্থাৎ প্রাচীনকালের মানুষেরা এক জায়গা থেকে এক জায়গায় ঘুরে বেড়াতো এবং কয়েকটা তাঁবুর মধ্যে তারা থাকতো। তারপরের সেন্টেন্সে 7 নম্বর সেন্টেন্সে বলছে, দে ডু নট নো হাউ টু গ্রো ক্রপস বা ফুড ফ্রম দেয়ার ল্যান্ড, তা জানতো না কীভাবে কৃষিকাজ করতে হয় বা সেখান থেকে তাদের ফসল ফলাতে হয়। তারপরের সেন্টেন্সে বলছে, পারহ্যাপস দেয়ার ওয়ার সাম ওয়াইল্ড নাটস অ্যান্ড ফ্রুটস হুইচ দে এট and they must have lived on the animals which they killed. তাহলে they must have lived on some animals which they killed. তাহলে তারা বন্য নাট এবং ফ্রুট, বাদাম এবং ফল খেত এবং হত্যা করত কিছু ওয়াইল্ড এনিম্যাল বা এনিম্যাল সেগুলো হত্যা করে তাই খেয়ে তারা জীবনধারণ করতো। তো সেটাই আমি এই 3টে সেন্টেন্সটিকে সংক্ষেপে ফার্স্ট সেন্টেন্সে লিখলাম, আর্লি মেন লিভড লাইক জিপসিস in tents and survived on wild fruits and hunted animals. তাহলে এটা আমি এই 3টে সেন্টেন্সটা সংক্ষেপে ফার্স্ট সেন্টেন্সে তুলে আনলাম। প্রেসিজের আমি সেকেন্ড সেন্টেন্সে লিখেছি, গ্র্যাজুয়ালি দে ডেভেলপ দ্য পাওয়ার অফ থট অ্যান্ড বিকেম সিভিলাইজড বাই লার্নিং ডিফারেন্ট স্কিলস অফ লাইফ। আমি কি লিখলাম? গ্র্যাজুয়ালি দে ডেভেলপ দ্য পাওয়ার অফ থট, গ্র্যাজুয়ালি ধীরে ধীরে দে ডেভেলপ তারা উন্নত করলো দ্য পাওয়ার অফ থট চিন্তা করতে শিখলো। দে মানে কি এখানে হিউম্যান বিইংস বা আর্লি হিউম্যানস। গ্র্যাজুয়ালি দে ডেভেলপ দ্য পাওয়ার অফ থট অ্যান্ড বিকেম সিভিলাইজড, আস্তে আস্তে সভ্যতা ফিরে পেল বা সভ্য হলো। বিকেম সিভিলাইজড বাই লার্নিং শিখে ডিফারেন্ট স্কিলস অফ লাইফ, জীবনে বিভিন্ন রকমের স্কিলস তারা শিখে ফেললো বাই লার্নিং ডিফারেন্ট স্কিলস অফ লাইফ। তাহলে গ্র্যাজুয়ালি দে ডেভেলপ দ্য পাওয়ার অফ thought, gradually they developed past indefinite tense the power of thought and became civilized holo সভ্য became past indefinite tense by learning different skills of life, শিখে জীবনে বিভিন্ন রকমের স্কিলস। তাহলে এটা আমি লিখলাম সে একইভাবে past indefinite tense। তো এবার যদি আমি প্যাসেজের 4 এবং 5 নাম্বার সেন্টেন্সের দিকে তাকাই তাহলে দেখবো কিন্তু এরকমই লেখা আছে যে, so as thought grew in they became cleverer and wiser, আস্তে আস্তে যেহেতু চিন্তা ডেভেলপ করতে শুরু করলো, so that thought grew in যেহেতু চিন্তা গ্রো করতে শুরু করলো, they become cleverer তারা আস্তে আস্তে চালাক হলো and wiser জ্ঞানী হলো। তো একটা পরের সেন্টেন্সে বলছে, they found out many things তারা অনেক কিছু খুঁজে পেল, they came to জানতে পারলো হাউ টু মেক এ ফায়ার কেমন করে আগুন জ্বালাতে হয়, হাউ টু কাল্টিভেট এ ল্যান্ড কেমন করে জমি চাষ করতে হয়, হাউ টু গ্রো ফুড কেমন করে ফসল ফলাতে হয়, হাউ টু মেক ক্লথস অ্যান্ড ওয়্যার কেমন করে পোশাক তৈরি করে পরতে হয়, অ্যান্ড হাউসেস টু লিভ ইন এবং কেমন করে বাড়ি তৈরি করে সেখানে থাকতে হয়। এগুলো সবই তারা আস্তে আস্তে শিখে ফেললো। এটাই 4 এবং 5 নাম্বার সেন্টেন্সে বলা আছে, যেটা আমি ছোট করে সেকেন্ড সেন্টেন্সে লিখলাম এইভাবে, গ্র্যাজুয়ালি দে ডেভেলপ দ্য পাওয়ার অফ থট, ধীরে ধীরে তারা উন্নীত হলো বা শিখলো কি পাওয়ার অফ থট চিন্তা করার ক্ষমতা তারা পেল। গ্র্যাজুয়ালি দে ডেভেলপ উন্নীত হলো দ্য পাওয়ার অফ থট চিন্তার ক্ষমতা, অ্যান্ড বিকেম সিভিলাইজড এবং সভ্যতা ফিরে পেল এবং সভ্য হলো, অ্যান্ড বিকেম সিভিলাইজড বাই লার্নিং ডিফারেন্ট স্কিলস অফ লাইফ, কি শিখে না জীবনের বিভিন্ন স্কিলস বাই লার্নিং ডিফারেন্ট স্কিলস অফ লাইফ, যেটা মেন প্যাসেজে বলা আছে যে কেমন করে ক্রপ গ্রো করে, কেমন করে চাষ করতে হয়, কেমন করে আগুন জ্বালাতে হয়, কেমন করে প্রডিউস দ্য ক্রপস, কাল্টিভেট দ্য ল্যান্ডস, হাউসেস টু লিভ ইন, এই সবগুলো বলতে আমি সবগুলো মেনশন না করে লিখলাম ডিফারেন্ট স্কিলস অফ লাইফ বাই লার্নিং ডিফারেন্ট স্কিলস অফ লাইফ, কী করে জীবন ধারণের সমস্ত স্কিল তারা শিখে ফেললো। এইটা আমি তুলে আনলাম সেকেন্ড সেন্টেন্সে। আমি বেসিসের লাস্ট সেন্টেন্সে লিখেছি, জাস্ট অ্যাজ এ স্মল বাট ওয়াইজ মাহুত কন্ট্রোলস এ হিউজ এলিফ্যান্ট থ্রু হিজ ইন্টেলিজেন্স, men became powerful
through his imaginative power. তাহলে কি লিখলাম? Just as a small but wise mammoth controls a huge elephant through his intelligence. যেমন করে একটা ছোট কিন্তু জ্ঞানী মামুথ কন্ট্রোল করে একটা বিরাট হাতিকে তার বুদ্ধি দিয়ে বা ইন্টেলিজেন্স দিয়ে, মেন বিকেম পাওয়ারফুল থ্রু হিজ ইমাজিনেটিভ পাওয়ার। মানুষও পাওয়ারফুল হয়েছে তার বুদ্ধিমত্তা দিয়ে, থ্রু হিজ ইমাজিনেটিভ পাওয়ার, বা লিখতে পারো থিঙ্কিং অ্যাবিলিটি। তাহলে মেন বিকেম পাওয়ারফুল থ্রু হিজ থিঙ্কিং অ্যাবিলিটি বা ইমাজিনেটিভ পাওয়ার। তাহলে আমি লিখলাম জাস্ট অ্যাজ এ স্মল বাট ওয়াইজ মামুথ কন্ট্রোল করে, প্রেজেন্ট ইনফিনিট টেন্স। দ্য মেন বিকেম পাওয়ারফুল, তাহলে মানুষ পাওয়ারফুল হয়েছিল থ্রু হিজ ইমাজিনেটিভ পাওয়ার বা থিঙ্কিং অ্যাবিলিটি। পরে পার্টটা পাস্ট ইনডিফিনিটে লিখেছি। এবার যদি আমরা প্যাসেজের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড সেন্টেন্সের দিকে তাকাই, তাহলে দেখবো এরকমই লেখা আছে, ইউ সি টুডে এ লিটল ম্যান সিট অন এ বিগ গ্রেট এলিফ্যান্ট অ্যান্ড মেক হিম ডু হোয়াট হি উইলস। তুমি দেখো আজকের দিনে একটা ছোট্ট মানুষ বসে আছে একটা বড় এলিফ্যান্টের উপরে এবং সে যা চায় তাকে তাই করায়। এটা বলছে ফার্স্ট সেন্টেন্স। সেকেন্ড সেন্টেন্সে বলছে, দ্য এলিফ্যান্ট ইজ বিগ অ্যান্ড স্ট্রং অ্যান্ড ফার স্ট্রঙ্গার দ্যান দ্য লিটল মাউথ সিটিং অন ইটস নেক। তাহলে সে হচ্ছে অনেক বিশাল এবং অনেক স্ট্রং, শক্তিশালী, এবং ফার স্ট্রঙ্গার, অনেক বেশি শক্তিশালী তার পিঠের উপর বা ঘাড়ের উপর যে বসে আছে তার থেকে, সেই মাউথের থেকে সে অনেক বেশি শক্তিশালী। এটা বলছে সেকেন্ড সেন্টেন্সে। থার্ড সেন্টেন্সে বলছে, বাট দ্য মাহুত ক্যান থিঙ্ক অ্যান্ড বিকজ হি ক্যান থিঙ্ক হি বিকেম দ্য মাস্টার অ্যান্ড দ্য এলিফ্যান্ট হিজ সার্ভেন্ট। তাহলে বলছে মাহুত ক্যান থিঙ্ক, মাহুত সে চিন্তা করতে পারে, অ্যান্ড বিকজ হি ক্যান থিঙ্ক, তো সে চিন্তা করতে পারে, হি বিকাম মাস্টার, তাহলে সে হয়ে যাচ্ছে মাস্টার, এবং এলিফ্যান্ট হিজ সার্ভেন্ট, সেই হাতি তার চাকর। তার শুধু চিন্তা করার জন্যই, সেই চিন্তার ইমাজিনেটিভ পাওয়ারের দ্বারাই সে কী হয়েছে, বুদ্ধিমত্তা পেয়েছে, বুদ্ধিমান হয়েছে, এবং আর সমস্ত যা কিছু জীবন ধারণের জন্য করার সবই মানুষ শিখেছে, এবং তার রেফারেন্সগুলো পরের দিকে দেওয়া রয়েছে। সেটাই আমি প্রথম দিকে লিখে লাস্টে এই মাহুতের এক্সাম্পলটা দিয়েছি। তাহলে এটাই হচ্ছে এই তিনটে সেন্টেন্সকেই আমি ছোট করে একটা সেন্টেন্সে লিখলাম, জাস্ট অ্যাজ এ লিটিল বাট ওয়াইজার মাহুত কন্ট্রোল a huge elephant through intelligence, man became powerful through his imaginative power বা thinking ability. তাহলে এইটাই আমি এইভাবে ছোট করে ফার্স্ট সেন্টেন্সে তুলে আনলাম। তো এটাই হচ্ছে দ্য কমপ্লিট প্রেসিস অফ দ্য গিভেন প্যাসেজ নাম্বার 40 ইন দ্য লিখিদে সরকার। তো প্যাসেজে কিন্তু মোট ছিল 151টা ওয়ার্ডস। তো 50 ওয়ার্ডসে শেষ করতে হবে। দেখো আমি কিন্তু 51 ওয়ার্ডসেই প্রেসিসটা কমপ্লিট করেছি। দ্য প্রেসিস লিখলে একটা টাইটেল দিতে হয়। টাইটেল দিয়েছি আমি দ্য সুপিরিয়রিটি অফ হিউম্যান ইন্টেলিজেন্স, মানুষের বুদ্ধিমত্তার সুপিরিয়রিটি, সেটা হচ্ছে টাইটেল, দ্য সুপিরিয়রিটি অফ হিউম্যান ইন্টেলিজেন্স। বা তোমরা এরকম লিখতে পারো দ্য পাওয়ার অফ হিউম্যান থট, মানুষের চিন্তার যা ক্ষমতা, দ্য পাওয়ার অফ হিউম্যান থট, এটাও লিখতে পারো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ভিডিও। তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না। আর এখনো পর্যন্ত যারা আমাকে সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইবে ক্লিক করেন, পাশে বেলআইকনটা ক্লিক করে দাও টু গেট ফর নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। তো আজকে আর তোমার সঙ্গে প্রেসিসটা শেয়ার করলাম। তো পরের ক্লাসে এরকম আরও একটা ডিসক্রিপটিভ রাইটিং তোমাদের শেয়ার করবো। তো আজ এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও এগেইন।